কি কস এসব কথা? শফিকুলের বিদেশের টাকাই তো বাড়ি ঘর দুয়ার সবকিছু হয়েছে। ওর টাকায় তোর কুল লেখাপড়া করতেছে, সংসারের যাবতীয় খরচ চলতেছে এই শফিকুলের টাকায়। আমাদের অভাবটা কই দেখলো এরা? আব্বা, মজিদ কাকার দোকানে মনে হয় কিছু বাকি ছিল, টাকাটা দিয়ে দিছি। আর 15,000 টাকা দেওয়া আছে অ্যাডভান্স, যখন যা লাগে নিয়ে। আব্বা কালকে চলে যাবো আমি। 2 মাসের ছুটি লিয়ে আইলি? এখানে কাম করি, ওই জায়গায় মালিক আমার খুব ভালোবাসে। মালিকের ম্যানেজার একটু অসুস্থ, ম্যানেজারের পরে বিশ্বস্ত আমি ছাড়া কেউ নাই। তোর এসব কথাবার্তা আমি শুনতাম না, থাকবি, তোরে আমি যাইতে দিব না। এই এত কথা বলবেন, তুমি কি বুঝবা? বসেই তো টাকা ইনকাম করো, তাই না? ফ্যামি করে বসে না থাইকা যারা টাকা ইনকাম করো, চাল ফ্যামি করে চলে আইসি, টাকা নিয়ে আসো নাই, কি বিয়েটা আটকাই গেছে, বিয়েটা হয় নাই। টাকাটা যদি নিয়ে আসতো বিয়েটা হইতো। আমার চোখের অপারেশনটা করে 2 লাখ আছে, আর মনিরার ব্যবস্থা করতেছি আমি। 3-4 মাসের মতো সময় লাগতে পারে আমি। ফোন আনছিলাম, আমি ব্যবহার করছি, ভাবছিলাম যাওয়ার সময় দিয়ে যাবো। এটা ভাইয়ের দিস, পড়াশোনা করিস ভাই, হ্যাঁ? যা লাগবে মানে ফোন দিয়ে করিস, হ্যাঁ? এরপর যখন তুমি বিদেশ দিয়ে আইবা স্বর্ণের চেন কিনবে। একটা মা সন্তানের চেহারা দেখে সব কয়ে দিতে পারে। 15 দিনের মাথায় কেন চলে যেতেছো? আমি সব বুঝতে পারছি বাবা, আমি জানি তুই অনেক কষ্ট পাইছিস। এটা আর কি কষ্ট, আমার কষ্ট পাইনি। আমার বাপ, ভাই, বোন, তুমি সব তোমার আপন। কাউকে যে কষ্ট পাইনি না, সবচেয়ে বড় কষ্ট তো করছে ওই জায়গায়। এটা প্রবাসীর কষ্ট আল্লাহ ছাড়া কেউ বুঝে না। সেই কষ্টটা আর কষ্ট মনে হইতো না, অনেকটা শান্তি লাগতো। আর কয়েকদিন গুনতাম কবে বাড়ি যাবো। আল্লাহ আমার যতদিন রাখছে আমি কষ্টটা করে যাবো, তোমরা সুখে থাকো।